শুভ সকাল বন্ধুরা, আমি অলিকা চলে এসেছি প্রতিদিন মতন আপনাদের কাছে। আপনারা কেমন আছে প্লিজ আপনারা জানাবেন। আমি বিশেষ করে ভালো নেই, কারণ আপনারা আমার থাম্বেল দেখে আমার থাম্বেল থেকে বুঝতেই পারছেন যে অলিকার কী পরিস্থিতি। কারণ আমার বাবা আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গেছে। সে উপলক্ষে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, কারণ গুরু দশা চলছে। এখন আমি সকালবেলা স্নান করলাম। আমরা তো মেয়ে, আমাদের তো 3 দিন আমাদের কাজ করতে লাগবে, সেই জন্য আমরা সকাল সকাল স্নান করে সাবু টাবু খেয়ে নিই। যে আমার ভাইগুলো ধুতি নিয়ে শুকোচ্ছে, কারণ এইভাবে তো আমাদের ঠান্ডাও আছে প্রচণ্ড। একটা ধুতিতে আমাদের কাজ করতে হয়। আপনাদের কি প্লিজ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কি দুটো ধুতি লাগে না একটা ধুতি লাগে। আর আমাদের একটা ধুতি লাগে। এটা আমাদের বাড়ির সামনে পাকা রাস্তা আছে, এখানে গাড়ি চলে। আমাদের বাড়িটা হাই রোডের উপরে। আর কুচবিহার পাতলাখোয়াতে আমাদের বাড়ি। হ্যাঁ, শুনতে খারাপ লাগছে, কিন্তু পাতলাখোয়া জায়গাটা ভীষণ সুন্দর, দারুণ ফেমাস জায়গা। আর ওই যে আমাদের খাবার দিয়েছে, এটা আমার বড় বৌদি। হ্যাঁ, বড় বৌদি লাল পাড় শাড়ি পরেছে। আপনারা কি লাল পাড় শাড়ি পরেন না কি পরেন বৌদের? প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা আমার বড় বৌদি লাল পাড় শাড়ি পরেছে। এটা সবাই মিলে আমরা এখন বসে আড্ডা মারছি, আমি বসে আছি পাশে। আর এই আমরা সবাই মিলে এখানে বসে আছি। ওইটা আমার বড় জামাইবাবু, আমার বড়দি বোন, আমি ওকে দাদা বলে ডাকি। আর মা বসে আছে, মাকে বেশি দেখাতে পারলাম না, দেখলে পরে নিজেকে খুব খারাপ লাগে এরকম বেশে। এটা আমার এখন সন্ধ্যা হয়ে গেলে, এটা আমার ভাইয়ের বউ দুধ নিয়ে এসে সবার জন্য খাওয়ার জন্য। এই যে আমরা এখন সবাই মিলে একটু দুধ খাই, কারণ এখন তো এই কাঁচা ফল টল এগুলো খেয়ে থাকতে হয়, সাবু খেয়ে থাকতে হয়, সেই জন্য একটু দুধও খেয়ে নিচ্ছি। দুধ আমাদের কিনতে হচ্ছে না, কারণ আমাদের বাড়ি আমার বাবাকে সবাই এত ভালোবাসতো, এত ভালোবাসতো। দুনিয়ার পাড়া প্রতিবেশী এসে বাবাকে নানা রকম ফল টল আমাদেরকে দিয়ে যাচ্ছে, অবশ্যই দিয়ে যাচ্ছে, দুধের প্যাকেট দিয়ে যাচ্ছে, সব কিছু দিয়েছে, কিছুই আমাদের কিনতে হচ্ছে না। আর এখানে আমরা দুধ বেড়ে নিয়েছি, দুধটা কিনতে দুধ বেড়ে নিয়েছি। আমি এই যে সাবু দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে কী কী মেখে দিয়েছে, খেতে ইচ্ছে করছে না, তবু তো খেতে হবে, কারণ নিয়ম তো পালন করতে হবে। কিন্তু যতই হোক খাওয়ার সময় বাবার কথা ভীষণ মনে পড়ে। এই যে খাওয়াটার থেকেও বিশেষ করে বাবা চলে গেছে, আমি তো এসে বাবাকে দেখতে পাই না, কারণ আমার শিলিগুড়িতে বিয়ে হয়েছে, আমি দেখতে পাই না, সেই জন্য আমি আস্তে আস্তে নিয়ে চলে গেছিলো। নিজেকে খুব খারাপ লাগছে। আর আমার ভাই এই যে দিতে যাচ্ছে, এখন ভাইকে সাবু টাবু কলা মেখে দিয়েছে বৌদি, ভাই দিতে যাচ্ছে। আর আমাদের বাড়িটার ওই পাশে পিছনে একটু বাগানের মতন ক্ষেত আছে, ওখানেও দেয়, রাস্তার ওই পাশেও গিয়ে দিয়ে যায়। আর এখন সত্যি করে বলতে ভীষণ কষ্ট করে, এখন বিশেষ করে শাক কালি কোনো কিছুই দেখা আমাদের এসব জায়গায় এখনও কিছু ধরতে গেলে নাই আর একদম। তাই জন্য যতটুকু পারি আমরা একটু চেষ্টা করি, কাকটাক একটু দিতে তো হবেই, নিয়ম কাজ তো করতেই লাগবে না। আমাদের বাড়ি বলছি না হাই রোডের উপরে, সেজন্য বারে বার গাড়ি যাচ্ছে, সাইকেল যাচ্ছে, কত কি যাচ্ছে। এটা হলো আমাদের বাড়ি, বাপের বাড়ি। আমার যারা যারা আমার ব্লগ দেখেছেন তারা তো নিশ্চয়ই আমার আলিকাদের বাপের বাড়ি দেখেছেন। এটা আমাদের বাপের বাড়ি। এই যে বৌদি স্নান টান করে চুল টুল এখন ছেড়েছে, যে ভাই ওরা বসে আছে, 2 ভাই এই নিচে ওরা ঘুমাচ্ছে। ওরা হলো পোয়াল পাতে ঘুমায়, পোয়াল বলতে খ্যার যাকে বলে, ওই খ্যারের মুঠি নিয়ে এসে একটু উপরে একটাখানি একটা 17 ইঞ্চি মতন পেতে, তারপরে আপনারা কী করে শোন প্লিজ আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এই নিয়মগুলো কী কী করে পালন করেন। আমাদের নিয়ম হচ্ছে এটা। এখন এই যে দেখেন, আমি হলো 4 জনকে একসাথে দাঁড়িয়ে করেছি। আমাদের বাড়িতে 2 ভাই, বড় ভাই ছোটো ভাই, 2 ভাইয়ের বউ আছে, ওরাও 2 জন দাঁড়িয়েছে। আমি 4 জনকে একসাথে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের হলো নিয়মটা এইভাবে হয়। আর আমার শ্বশুর মারা গেছিলো 2 বছর আগে। আপনারা নিশ্চয়ই অলিকার ব্লগ দেখেছেন, আমাদের ব্লগে এরকম দেখেছেন যে আমরা ওইভাবে লাল পাড় শাড়ি পরেছিলাম আমরা। আর ওই যে আমার বড় ভাই বসে একটু ফল টল খাচ্ছে, এইখানে সব নিচে টিচে রাখা আছে। আর এই যে আমার দিদি, ওরা আমরা সবাই মিলে একটু যতটা পারি আমরা হেল্প করি। আর এই যে আমাদের এখানে বাড়িতে উনি একটু কাজ টাজ করেছিল, তো আমাদের বাড়িতে তো কিছু খেতে পারবে না, সেই জন্য উনিকে একটু জল দিচ্ছি, একটু ফল দিচ্ছি, যে এইসব খেয়ে উনি যাবে আর কি। আমরা যখন যে রাস্তায় পাশে যাচ্ছে, আমাদের বাড়িতে আসছে, তাকে যতটা পারছি আমরা তাকে একটু ফল টল জল দিয়ে একটু তার সেবা যত্ন করছি। বলে না যে ঈশ্বরের মানুষের মধ্যে ঈশ্বর লুকিয়েছে, সেই জন্য যখনই কেউ যে তাকে আমরা দাঁড়া করে তাকে একটু ফল টল দেওয়ার চেষ্টা করি আর কি। আর যারা আমার আগের ব্লগটা দেখেছেন যে আমার বাবার কাজ যে আমরা সম্পূর্ণ করেছি, আমাদের ওখানে 2-3 ভিখারিকে, ভিখারি বলতে নাই যদিও, প্রতীককে আমরা রাস্তা ডেকে নিয়ে, ওরা আমাদের নিজে নিজে বাড়িতে এসছে, ওদেরকে খাওয়াই দেয়, হাতে কিছু
আমরা সবাই এখন বসে আছি এখানে, এই যে বসে বসে ফল খাই। আমাদের তো এখন কোনো কাজ নেই, যাওয়া টাওয়া নাই। এটা আমার ছোটো বেরবো ফল খাচ্ছে। আমরা এখন কোথাও বেরোতে যেতে পারি না, সেই জন্য সারাদিন ঘরে বসে। আর আমাদের বাড়ি তো আশেপাশে সেরকম কেউ ঢুকে না, কারণ এই সময় তো মানে আশেপাশের লোকও কমে আসে, সেটা তো আপনারাও জানেন। খালি হবিষ্যের সময় দিতে আসে, রাস্তা থেকে দিয়ে চলে যায়। মানে সেরকম আমাদের ঘরে অত যাওয়া আসা করে না। এটা তো সবার নিয়মে এরকম কিছু কিছু আছে আর কি। আমরা এখন ঘরের মধ্যে বসে যতটা পারি আড্ডা মারি, এই বসে থাকি, টাইম পাস করি। কিন্তু যতই গল্প করে যতই কিছু করে তবু তো বাবাকে তো ভুলতে পারবো না, এটা ভোলার জিনিস নয়। বাবা তো আমাদের মনের মধ্যে আছে, বাবা তো থাকবেই চিরকাল, সারা জীবন থাকবে। এই একজন আসছে আর গল্প করছে। এখন আমাদের বাড়িতে সন্ধ্যা হয়েছে, আমাদের বাড়িতে আপনারাও কি এইভাবে করেন? বাবাকে যেখানে রেখেছে সেখানে একটু মানে ব্যারিকেড করে সুতা দিয়ে রাখা আছে, ধূপদানি সব কিছু দিয়ে আমরা এখানে বসে হরে কৃষ্ণ কীর্তন করে। আপনারাও কি এইভাবে করেন? প্লিজ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের জন্য রাখছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সাবস্ক্রাইব করবেন, আপনাদের সবাই যাদের বন্ধু বান্ধব যাকে তাকে সবাইকে শেয়ার করবেন। যেটা অলিকা থাকে আমার বাড়িতে শিলিগুড়ি, আপনারা জানেন এটা হচ্ছে পাতলাগাঁও কুচবিহারের বাড়ির থেকে আমি ছাড়ছি। এখানে আমাদের কীরকম নিয়ম কাজ হয় সেটা আপনাদের দেখানোর জন্য ছাড়ছি। এখন সবাই এখানে হরে কৃষ্ণ করছে। তাহলে রাখছি আজকের জন্য, টাটা বাই বাই। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, বাই।